করলে কিল খাইতে রাজি, বুঝছেন? টাকা কিন্তু সবাই দিতে রাজি হয় না। তাইলে এই যখন মাসিক ইয়ানত দিবে, সে কোনোদিন অন্য হাটে ভোট দিবে না। আরেকটা, এখন থেকে যদি আমাদের মধ্যে অনেক গাপ্রিমার আমরা অতীতে দেখছি, ওই উমুক দল করছে তুমুক দল করছে, ফ্যাসিস্টবাদের সদস্য, এরকম যদি কেউ থাকে তাদেরকে আমরা জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করবো। জাতীয় বেঈমান এরা যদি এই চরমনায় মুড়ি হওয়ার পরেও যদি এই আশেপাশে ধরেন নৌকা ধান এগুলা এই কমিটি করে, তারা সোজা জাতীয় বেঈমান। খুব খেয়াল রাখবেন, যদি ব্যবসা করি আতরে ব্যবসা করব, যদি লাভ না হয় গ্রান্ত পাবো, আর যদি আন্দোলন করি সংগঠন করি তাহলে ইসলামী আন্দোলন করবো ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে কিছু না হয় আখিরাতে ইনশাআল্লাহ জান্নাতে পাবো ইনশাআল্লাহ। 1994 সালে আমি চরমনায় পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছি, এই ঢাকাতেই প্রথম ওয়াজ শোনার পরে ওই দিনে মুরিদ হয়েছে। আমি অনেক জায়গা থেকে দাওয়াত পাইছি। দেওয়ানবাগ আমাকে নিতে চাইছিল, আমাকে আটরশি নিতে চাইছিল, এই দুই জায়গাতে অলরেডি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে এমন অবস্থা হয়েছিল। যাক, আল্লাহ আমাকে হেফাজত করছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেন একটা হক রাস্তা পাই। এরপরে কিছুদিনের মধ্যে একটা দাওয়াত হইল যে চরমনায় পীর সাহেব হুজুর মিরপুর 10 নম্বর মাহফিলে যাবা। উনি একজন আলেম, আমাদের মসজিদের খতিব, আমাকে তুমি করে বলতো। তখন আমার বয়স কত, 35-37 এরকম হবে। সাথে সাথে উঠে গেছি। দোকানে কর্মচারী ছিল, আমার শালা হচ্ছে এই দোকানদারি কর, আমি মাহফিলে গেলাম। গিয়ে দেখি কুমিল্লার পীর, তখন তো কুমিল্লার পীর সাহেব চিনি না, কুমিল্লার পীর সাহেব হুজুর বক্তব্য দিতেছে। ওনার বয়ান শুনেই আমি আর কান্না রাখতে পারি নাই। ওইখান থেকে দায়িত্ব, যে পল্লবী থানা আমার বাসা, আজ পর্যন্ত দায়িত্ব ছাড়া একটা দিনও আল্লাহ আমাকে রাখে নাই। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকে এই তরিকার সাথে, দায়িত্ব থাক বা না থাকে, তরিকার সাথে থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটা আমার আশা, আপনাদের কাছে আমার দোয়া চাওয়া। এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেকের বক্তব্য শুনেছি, অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে আলেমগণ। আমাদের মুজাহিদ কমিটির সেক্রেটারি খুব সুন্দর কথা বলেছে, নসিহতমূলক। আমাদের সভাপতি, সহসভাপতি অনেকেই অনেক বক্তব্য দিয়েছে এবং অনেক অভিযোগও করেছে যেন এখানে মুখ দেখে এবং মহব্বত, মানে আমার সাথে মহব্বত আছে, স্বজনপ্রীতি যেটাকে বলি আমরা, তাকে যেন আমরা কমিটি না করি। কথাগুলো খুব খেয়াল করে শুনেছি। তো এইটা আমি আমার থানায় গতকালকে কমিটি করছি। আমার থানায় আমি ছিলাম সভাপতি, আমার থানায় এই পর্যন্ত চেঞ্জ করতে পারি না, বহু চেষ্টা করছি। যাই হোক, এবারের আগে আমি একজন তৈরি করে সভাপতি দিয়ে, মনে হয়তো যারা ফেসবুক চালান দেখছেন, আমি কমিটি করেছি গতকালকে। এমন এমন লোকদের কমিটি করছি যে এমন এক লোক আছে, সে আমাকে এমন একদিন খুব খারাপ ভাষায় গালিও দিয়েছিল, তাকে আমি অনেক উপরে পদ দিয়ে এক কমিটি করেছি, কারণ দেখছি তাকে দিয়ে কাজ হবে। একসময় আমাকে সে খারাপ বলছে, জানে নাই, সে তো নিজে অনুতপ্ত হয়েছে, মাপ চাই, সবই করছে। তো যাই হোক, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা পীর সাহেব হুজুরের সৈনিক। আমাদের ভিতরে যদি এই ধরনের থাকে তাহলে এই দেশে এমনই হতে থাকবে। এক ভাই অভিযোগ করলো মুজাহিদ কমিটির সম্বন্ধে, এটা আসলে এখানে বলাটা হয়তো ঠিক হয় নাই। যাই হোক, বলে ফেলছে, মনে করেন হয়তো কোনো আবেগে বা যেই কোনো ব্যাপারে হোক, এটা মানুষ ভুল করতে পারে। আপনারা সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা মনে নেবেন না, আর এটা নিয়ে সমালোচনা করবেন না। আসলে গীবত এমন একটা জিনিস, জান্নাত আপনার হাতের কাছে, এটা আস্তে দূরে চলে যাবে। গীবতটা এমন জিনিস। এই রমজান মাস আসতেছে, কি আমাদেরকে আজকে বড় মসজিদে যে মুফতি আব্দুল মান্নান আজিজ, নাম শুনছেন অনেকেই, উনি বয়ান করছে যে আমাদের রমজান মাসটা হলো ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল বলেছেন ঢাল স্বরূপ। তো ঢাল স্বরূপ ঠিক আছে, ঢাল স্বরূপ কখন? রমজানের যে পবিত্রতা রক্ষার জন্য যে সবগুলি মনে করেন হাদিস কোরআন যেগুলো আছে আমাদের যেভাবে রোজা রাখার, এগুলোর মধ্যে তো একটু ব্যতিক্রম হই। রোজা রাখছি, গীবত গইলাম, একজনের গীবত বললাম, ওই ডাল আর ডাল থাকবে না, ডাল চলে যাবে এখান থেকে। তাহলে এর ডাল স্বরূপকার রইল। তাহলে এগুলা আমাদের সামনে রমজান আসতেছে, অবশ্যই আমরা এর থেকে দূরে থাকবো। সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের এটাই। না হলে আমরা সবাই এক পীরের মুরিদ, সবাই এক পীরেরই মুরিদ, একজনের মুরিদ, একজনের মুরিদ, রুহানি সন্তান। মুরিদ কি? রুহানি কি? সন্তান, সন্তান কিনা? কাল কিয়ামতের ময়দানে
মার কাছে গেলে মা চিনবে না, বাপের কাছে গেলে বাপ চিনবে না, ভাইয়ের কাছে গেলে ভাই চিনবে না। কিন্তু এই রুহানি ভাই, আমাদের শায়েখ রহমতুল্লাহর কাছে শুনেছি, এই রুহানি ভাই বিপদে পড়লে ভাই তোমার কি হয়েছে সে চিনবে, চিনার পরে সে চেষ্টা করবে যে আমারটা দিয়ে নিয়ে ওনাকে আমি ওনার সমস্যা দূর করতে পারি, চেষ্টা করবে। তাহলে সেই রুহানি ভাই হইয়া আমরা আরেক ভাইয়ের এভাবে গীবত বলি, বদনাম করি, আরে একই মানুষ নাকি, একই উপযুক্ত নাকি, এগুলা বলা কি ঠিক? পীর সাহেব বলে দেয় একটা রিক্সাওয়ালাকে ঠেলাওয়ালাকে যদি সভাপতি করে কমিটি করে দেয়, তাহলে সেটা আপনার কি করতে হবে? তাকে মানা আপনার ওয়াজিব। যেহেতু ইসলামী সংগঠন, ইসলামী সংগঠনের দায়িত্ব চাই নেওয়া জায়েজ নাই, আর আইসা পড়লে না করাও জায়েজ নাই, এটাকে করতে হবে, গ্রহণ করতে হবে, একিনের সাথে গ্রহণ করতে হবে। আমাদের আবু সাইদ বলেছে নিয়তে খুলুস, তারবিয়তে খুলুস, হিম্মতে খুলুস। এই নিয়ত রইল আসল। প্রত্যেক হাদিস বিশ্বহুজুর প্রথম দিন উদ্বোধনী বক্তব্যে কথাটা বলে, প্রত্যেক হাদিসের প্রত্যেক হাদিস বের, তিরমিজি শরীফ বলেন, বুখারী শরীফ, সব হাদিসেরই প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন নিয়ত, মানে প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। তাইলে আমার নিয়ত হইল আল্লাহ দেখবে। কাল কিয়ামতের মধ্যে আপনি মুফতি, উমুক ব্যারিস্টার, উমুক দেশের প্রেসিডেন্ট, উমুকের প্রধানমন্ত্রী, ওগুলো দেখবে না। আল্লাহ বিচার করে কি দেখা? অন্তর দেখে, দিল দেখা। তাহলে আমরা কেন এত কিছু করি? আমার তো এটাই বুঝে আসে না, কেন আমরা এত এরকম করতে যাই? রিজিক তো ফয়সালা হয়ে আছে, আপনাকে জন্মের সাথে সাথে আপনার রিজিক ফয়সালা হয়ে গেছে। কি হবে দুনিয়া, আমার এই জীবনটা কিভাবে চলবে, কতটুকু আমার খাদ্য আমার রিজিকে লেখা আছে, কতটুকু পানি আমি খাবো, কি করব, আমার উপরে কি কি আযাব আসবে, কি কি কষ্ট আসবে দুনিয়াতে, শেষ পর্যন্ত আমার কি হবে। তাহলে এই রিজিকের জন্য সবচেয়ে বেশি আমরা হিংসা করি এবং গীবত করি বেশি, মারামারি কাটাকাটি কিসের লেগা? একজনটা কিভাবে ছিনাই নেব, কিভাবে ঠকাই নিব, লাভ কি? তুমি ঠকা নিলা, আল্লাহ যদি তোমাকে ঠকায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই ঠেকানোর জন্য, আছে? বলতে পারবেন? কোরআন শরীফে আল্লাহ বলছে, আমি যদি কাউকে মারার চেষ্টা করি, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাঁচানোর জন্য, আর আমি বাঁচাইলে পৃথিবীর কোনো শক্তি নেই মারার। দেখেন আমাদের শায়েখে চরমনের উপর বরিশালের নির্বাচনে আমরা গেছিলাম, নির্বাচনে আগে গেছিলাম করতে, যে একটা অত্যাচার অন্যায় করছে, হুজুর যে ধৈর্য দেখাইছে, যেভাবে পটুয়াখালী থেকে আমাদের কর্মীরা আসছিল, যদি হুজুর খালি নির্দেশ দিত সেখানে রক্তপাত হয়ে যেত, না করে ধৈর্য ধরছে। এবং কি বলছে, এই সরকারকে, হাসিনা সরকারকে না হটানো পর্যন্ত আমি আমার শরীরে সকল রক্ত দিয়ে হইলো এই হাসিনাকে হটাই ছাড়বো, না হটা মধ্যে রাজপথ ছাড়বো না। আল্লাহ কবুল করছে। তো এইরকম ভাবে আমরা কাজ করবো, তাইলে বোঝা যায় ওনারা অরিজিনাল আসলে খালি বলে না, ওই যে নিয়তে খুলুস, তারবিয়তে খুলুস, হিম্মতে খুলুস, ওই খুলুসের সাথে কাজ করে। কাজের সবচেয়ে বেশি ফল পাবেন আপনার ভিতরে যদি খুলুস থাকে। এই খুলুসত না থাকলে এই কাজের কোনো বরকত পাবেন না। আচ্ছা, এই পৃথিবীর সৃষ্টি করছে কে? পৃথিবীর যা কিছু আছে কে সৃষ্টি করছে? আমাদের রিজিক দাতা কে? তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার? তাহলে আল্লাহর আইন, আমরা এত আল্লাহ ভীরু লোক থাকতে চরমনাই ময়দানে এবার মানে দেখলে ডাকাইছে কি বলবো, বললে বড় হয়ে যান, আরা বলবে যে আমরা সব কি বলতেছি, কি বানায় কথা বলতেছি নাকি। আমি খালি এখানে বলি ভাই, ওই যে গ্রাম, 2 গ্রামের মাঝখানে যে আপনাদের দেশে কি বলে, কারো দেশে বলে চক, কারো দেশে বলে মাঠ, কারো দেশে বলে বিল, এরকম বলে, বলেন? হ্যাঁ, এই এক একটা চক হইলো এক একটা মাঠ। এরকম 6টা মাঠ আমাদের চরমনাই ময়দানে কোনো খালি থাকে না, রাস্তাঘাট সব ভরে যায়। মাদ্রাসা আছে, মাদ্রাসার বিল্ডিং গুলো খালি নাই। আপনারা বলেন যে হ্যাঁ ওই টঙ্গী ইস্তেমা ময়দানে সবচেয়ে বেশি লোক, বলেন, অসুবিধা নাই, আমাদের বলার দরকার নাই, এরকম লোক হয়। তারপরেও কেন আমরা ইসলামী এই দেশে আইনের জন্য কিছুই করতে পারতেছি না? কারণটা কি? আসলে কি আমরা কেউ কাজ করি না। এই শ্রমিক আন্দোলনের ধারাটা কি? আমি ধরেন আজকে থানা কমিটি, আগে যখন কমিটি করছিল 41 সদস্য ছিল, পরে 51 করছিল, সেই কমিটিকে এত ছোট করে আনছে এখন 23 সদস্য থানা কমিটির। 23 জনই ধরেন, 23 জনকে এক একটা ফরমে 20টা করে, 20 জন করে সদস্য। 23 জন যদি 20 জন করে সদস্য করে, তাহলে কয়জন হবে?
কতজন হয়? 260 জন। 260 জন হয়। আচ্ছা, ওই 260 জন যে করলেন, সব আপনি আবার 20 জন করছেন না? আপনি হ্যাঁ 460, হ্যাঁ 460। আপনি আবার 20 জন করছেন একজন, তাই আপনার যে 20 জনের মধ্যে একটু সক্রিয় দেখে, ধরেন আপনার 20 জনের মধ্যে 5 জন 7 জন সক্রিয় আছে, এই 7 জনকে আবার 7টা বই ধরাই দিলেন যে ভাই বলে কি এই 20 জনকে আপনার দায়িত্ব দেওয়ার, আপনার এই সদস্য পূরণ করার আপনার দায়িত্ব। তাহলে ওই 5-7 জন করে যদি এরকম 20 জনে যে আমরা এতগুলা সদস্য থেকে যদি 5 জন করে দেই, 23 জনে 5 জন করে যদি দেই, তাহলে 100-র উপরে আপনার বই দিতে হবে। আবার তো 100 একটা বইয়ের মধ্যে আমরা 20 জন করে, তা কিভাবে সদস্য বাড়ে? আমরা কি ওইভাবে কাজ করি? এই যে পিসা হুজুর আমাদেরকে আপনার বলছে দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া, মাসে একদিনের আয়। যদি কেউ বলে আমার তো আয়ের হিসাব নাই, তাইলে একদিন প্রতিদিন যে ব্যয়টা আপনার সংসারের জন্য করেন, এই ব্যয়টাকে ধরে নেন। এটা কি দিনের রাস্তায় ব্যয় করা। এবং প্রতিদিন কি 4 জন, প্রতি মাসে 4 জন মানুষকে দাওয়াত দিয়ে সংগঠনে সম্পৃক্ত করা। আসলে আমরা এই কাজটা করি বলেন দেখি? হয়তো 2 রাকাত সালাতুল হাজত নামাজ অনেকে পড়ে, ইনশাল্লাহ আমি হুজুরে বলার পর থেকে একদিনও বাদ দিয়ে নেই, একদিনও বাদ দিয়ে নেই সালাতুল হাজত নামাজ এবং একদিনের আয়। হয়তো সদস্যটা এটা চেষ্টা করি, হয়তো পারতেছি না, হয়তো সময়ের জন্য পারি না, এই দিকে একটু অবহেলা আমারও আছে, স্বীকার করি। কিন্তু এতটুকু যদি যতটুকু সম্ভব চেষ্টা করি, তাহলে এরকম অবস্থা হইতো না। আমার মনে এমনও আমাদের মধ্যে আছে যে দাওয়াতে দিই না, খালি নিজের কিভাবে নিজের সংসার চালাবো, কিভাবে নিজের ব্যবসা করব, নিজের আয় করব, এই চিন্তায় মাথার মধ্যে। আল্লাহর উপরে ছেড়ে দিলে আমার সংসারটা দেখবেন এটার মধ্যে অটোমেটিক বরকত হইতে থাকবে। এখন শাহালি থানা একটা উর্বর থানা, আমি সবার মুখে শুনছি, সেই উর্বর থানায় এই কাজকর্ম দেখলে, আজকে শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর শুরু থেকে আমি দায়িত্ব, প্রথম আহ্বায়ক কমিটি করে থানায়, এই আহ্বায়ক কমিটির পরে সম্মেলনের মাধ্যমে আমাকে সভাপতি করলো, এরপরে আমার নগরে দায়িত্ব দিছে। তখন ঢাকা মহানগরটা এক ছিল, তখন থেকে দেখতেছি। কিন্তু এই শাহালি থানার কাজ কেন আমরা ওইরকম পাই না, এটা খুবই দুঃখজনক। আমি জানি যে শাহালি থানা অনেক উপযুক্ত লোক অনেক বেশি, চরমনায় মুরিদও বেশি। এইখান থেকে মনে করেন এই কয়েকটা লঞ্চ যে এখান থেকে আমরা যাই চরমনাই, যতদিন থেকে এই যে দিয়াবাড়ি আর গাবতলী থেকে যাই, এই শাহালি থানার লোকেরাই কিন্তু লঞ্চগুলো ভাড়া করে, যার জন্য এখানের মুজাহিদ অনেক বেশি। কিন্তু মুজাহিদ বেশি থাকার পরও কাজ নাই, এই কি চলবে? আল্লাহর কাছে জবাবদিহি করে পারবেন? তো আল্লাহ যে এই আল্লাহর জমিনে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে এই দুনিয়া এই পৃথিবীর সৃষ্টি আমার, এবং এটা এখানে আইন চলবে কার? আমার। তাহলে আইন চললে আমরা এইভাবে কাজ করলে জীবনে কি আইন বাস্তবায়ন করতে পারবো? তাহলে কি করতে হইব? কাজ করতে হইব না করতে হইব না বলেন? এই আমার সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে একদম 5 মিনিট বক্তব্য দিয়ে অনেক গরম করছে। এই গরম না, গরম তো অবশ্যই হবেন, এই গরমেই থাকতে হবে সব সময়। মুজাহিদরা কখনো ওইরকম নরম থাকে না, নরম হবে কখন? আচরণের মাধ্যমে। সবার সাথে আচরণ করবেন নরম, কিন্তু কাজ করতে হবে গরম। না আজকে ধরেন এই যে 5ই আগস্ট আমরা দেশ স্বাধীন হয়েছে বলছি, নতুন করে স্বাধীন কি হয়েছে? ফ্যাসিস্টবাদ গেছে? আমার মনে হয় যে মনে আগের থেকে আরো বেশি বাইরে গেছে। আগের ফ্যাসিস্টবাদ ক্ষমতা ছিল, এখন তো ফ্যাসিস্টবাদ ক্ষমতায় নাই। ক্ষমতায় না থেকে যে অবস্থা, ক্ষমতা আসলে কি অবস্থা হবে চিন্তা করেন। তাহলে আমরা কিভাবে এদেরকে ঠেকাই, আমরা ক্ষমতা কিভাবে যাব? এভাবে কাজ করলে আজকে এখানে একটা কমিটি হবে, ইসলামী শ্রমিক আন্দোলন শাহালি থানার কমিটি হবে। আমি আশা করব এই শ্রমিক আন্দোলন কমিটি শাহালি থানায় যত শ্রমিক আছে সবাইকে আপনারা এই কমিটির অন্তর্ভুক্ত করতে হবে দাওয়াত দিয়ে। আমি দেখব কতগুলো বই আপনারা সদস্য ফরম বই কতগুলো আনেন, এতে বুঝতে পারবো আপনারা কত লোককে দাওয়াত দিচ্ছেন। কারণ সদস্যরা নতুন করে দিব এবং দেখবো কত লোক দাওয়াত দিচ্ছেন। এখানে যতগুলো বাজার আছে, যত অটোরিক্সা আছে, যত গার্মেন্টস শ্রমিক আছে, দোকান আছে, দোকান এই সবগুলি আমি ফর্মটা চাইছিলাম, আছে আপনার কাছে? একটা ফর্ম চাইছিলাম, আমাদের কমিটি ফর্ম দেন দেখি। এই যে দেখেন কতগুলা, এখানে কেউ আমাদেরকে ইয়ের বাইরে আছে, নিচে থেকে বলি
নারী শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক, নারীদেরকে তো আমাদেরকে এই কমিটি আওতাভুক্ত করতে হবে। ইসলামী আন্দোলনে আছে, শ্রমিক আন্দোলনে আছে, যুব আন্দোলনে আছে, ছাত্র আন্দোলনে মনে হয় নারী এটা নাই। তাহলে সব কমিটিতে আছে। তাহলে ধরেন সবার ঘরে আমাদের স্ত্রী মেয়ে আছে না, তাদেরকে দিয়ে আমরা এইভাবে করাবো। একজন পুরুষ দায়িত্ব আছে, উনি ওনার ওয়াইফকে দিয়ে করাবে। কাজের তো ধারা আমাদের তো এখানে দিয়ে দিছে, কিন্তু আমরা কি কাজ করতেছি না। এই দেখেন, এর আগে হলো রিক্সা ভ্যান অটো চালক বিষয়ক সম্পাদক। এখন রিক্সা ভ্যান কি অভাব? হাজার হাজার রিক্সা ভ্যান, এখন অটো রিক্সা হতে তো আরো বেড়ে গেছে, মানে রাস্তাঘাটে গাড়ি চলানো থাকে না। তাহলে এদেরকে যদি আমরা ধরেন অটো কমিটি যাকে দিব তাকে বলবো এখানে একটা কমিটি করবেন এই থানায়, যে যাকে এই রিক্সা ভ্যান অটো শ্রমিক করব তাকে বলা হবে এইখানে একটা কমিটি করেন। ওই কমিটির মাধ্যমে ওনাদেরকে নিয়ে উনি মাঝে মাঝে বৈঠক করবে এবং তাদের মাধ্যমে দাওয়াত দিয়ে এই 20 জন করে সদস্য করবে। এরকম যদি আপনি 500 অটোরিক্সাকে এই কমিটি আওতাভুক্ত করতে পারেন, সদস্য বানাইতে পারেন, এইগুলোতে নির্বাচনের কাজে লাগবে। সে বলবে যে আমি ইসলামী আন্দোলনে হাত পাখা থাকবে। আমাদের হাত পাখা তো সাথে সাথেই থাকে, যে হাত পাখা আমি মাসিকে আনত দেই, আমার ভোটটাকে অন্যখানে দিব। 100 টাকা মাসিকে আনত দিলে এই টাকার একটা শরীরের মধ্যে, টাকা সবচেয়ে বেশি কষ্ট কিন্তু শরীরে কিল খাইতে রাজি, বুঝছেন? টাকা কিন্তু সবাই দিতে রাজি হয় না। তাইলে এই যখন মাসিকে আনত দিবে, সে কোনোদিন অন্য হাতে ভোট দিবে না। আরেকটা, এখন থেকে যদি আমাদের মধ্যে অনেক গাপটিমার আমরা অতীতে দেখছি, ওই উমুক দল করছে তুমুক দল করছে, ফ্যাসিস্টবাদের সদস্য, এরকম যদি কেউ থাকে তাদেরকে আমরা জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করবো। জাতীয় বেঈমান এরা যদি এই চরমনায় মুড়ি ধর পরও যদি এই আশেপাশে ধরেন নৌকা ধান এগুলা এই কমিটি করে, তারা সোজা জাতীয় বেঈমান, খুব খেয়াল রাখবেন। আর আগামীতে আসলে এখন সময় তো অনেক হয়ে গেছে, মনে 11টার বেশি হয়ে গেছে। এখন আপনারা ওই কমিটি মনে হয় ওনারা আলোচনা করে চলে আসছে। আমি এখন কমিটির নতুন কমিটি ঘোষণা করব। কথা তো আপনারা সবার থেকে শুনছেন। আজকে আছে ফর্ম কমপ্লিট করে নিয়েছেন যে গত 23-24 সেশনে যে ইসলামী শ্রমিক আন্দোলন শালী থানা ছিল, সেই থানা কমিটিকে আমি আজকে বিলুপ্ত ঘোষণা করলাম। তারা এখন কোনো দায়িত্বে নাই। এখন আজকে যে কমিটি এখানে আসছে এটা ঘোষণা করব। আমি আশা করব যারা দায়িত্বে আসছেন বা আসতে পারেন নাই, বা পরবর্তীতে হয়তো এখানে হয়তো 4 জন দায়িত্বশীল এখানে নিয়ে আসছে, আগামী 1 সপ্তাহের মধ্যে কমিটিটা পূরণ করে হয় পরিচিতি সভা ইফতার মাহফিলের সাথে, আর না হয় শপথ অনুষ্ঠান, দুইটা একসাথে, যেভাবে পরিচিতি সভা শপথ অনুষ্ঠান একসাথে লেখা একটা ব্যানার করে আপনারা 1 সপ্তাহের মধ্যে এই কমিটিটা পূরণ করে আমাদেরকে দেখাইবেন এবং এরপরে কার্যক্রম শুরু করবেন। এই রমজান মাস থেকে আমাদের বছরে 2 বার দাওয়াতি মাস ঘোষণা করা হয়, কিন্তু আসলে কি আমাদের এই 2 মাসে দায়িত্ব দাওয়াত দেওয়ার দায়িত্ব? পিসেবুজু তো সারা বছরই বলছে, আপনাকে আমাকে 2 বেলা জিকির করতে বলছে। সারাদিন কি জিকির করতে না করছে? সারাদিনে তো জিকির, সারাদিনে আপনি গাড়িতে যাইতেছেন, আপনি বসে থাকবেন কেন? আমি তো মনে করি মুজাহিদ বসে থাকতে পারেন না, ওখানে জিকির করতে থাকবে। 5 ঔষধ যারা পালন করবে তারা আমি মনে করি সংগঠনের কাজ অবশ্যই সে করবে। সে মনে করবে এটা দায়িত্ব, আমি না করলে আমার গুনাহ হবে। কিন্তু আমাদের ওইখানে সবচেয়ে বড় ঘাটতি সকাল সন্ধ্যা, যে আমার মনে হয় সবাইকে জিজ্ঞেস করি যারা চরমনায়, এইবার চরমনায় ময়দানে কে কে গেছেন? হাত উঠান তো। ম্যাক্সিমাম তো গেছেন। যান নাই কেউ কোনোদিন? এরকম আছেন এখানে? কোনোদিন যান নাই? 2 জন আছেন না? 3 জন। যাক, ঠিক আছে, ইনশাল্লাহ চরমনায় সম্বন্ধে তো কিছুটা শুনছেন। তো আসলে একটা ফেসবুকে মাঝে মাঝে আমি একটা পেজ দেখি, যদি ব্যবসা করি আতরের ব্যবসা করব, যদি লাভ না হয় গ্রান্ত পাবো, আর যদি আন্দোলন করি সংগঠন করি তাহলে ইসলামী আন্দোলন করবো ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে কিছু না হয় আখিরাতে ইনশাআল্লাহ জান্নাতে পাবো ইনশাআল্লাহ, এই কথাটা বলে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন। সাধারণ মানুষ উনি কিন্তু চরমনায় মুড়িদের মধ্যে দেখাও জানে যে কথাটা বলে। এবং পাহাড়ি এলাকার, চিটাগাং পাহাড়ি এলাকার এক ভাই, ওনার নাম হইল মুজিবুর রহমান মনে হয়, উনি যে বক্তব্য দিছে আমি মনে কমেন্ট করে অনেক কিছু লিখছি ওনার সম্বন্ধে, যে এত ভালো লাগছে এই লোকটার। আসলে মানুষ শোনেন, দিন আসতে সময় লাগে না। দেখছেন না আল্লাহ রসুলের সোহবতে মানুষকে কি মানুষগুলি হুজুরকে
হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়ে সে কি হয়ে গেছে, সে ইসলামের তরবারি হয়ে গেছে এবং বলছে এরপরেই ঘোষণা, কে আসো যে সন্তানকে এতিম বানাইতে চাও, কে আসো স্ত্রীকে বিধবা বানাইতে চাও, আমার কাছে সামনে আসো। আজ থেকে ইসলাম প্রকাশ্যে চলবে, কোনো গোপনে নয়। এই যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মনে করেন এই সেই আমাদের চরমনায় গেলে তো আমরা বুঝতে পারি যে আমরা কোথায় আসছি। মনে হয় যেমন, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ রাসূলের সামনে বসে আছি, এরকম লাগে মাঝে মাঝে বয়ান করলে হুজুরি। শাহ রহমতুল্লাহর কথা মনে হলো তো কি বলবো, আর ওইখানে তো ওনার কাছে মুরিদ আমরা, যারা এখানে পুরান মুরিদ আছেন তারা বুঝতে পারবেন আসলে আমরা কি হারাইছি এবং কি পাইও আমরা করি না। এটা একটা অবহেলা যদি করে থাকি তাহলে এটার জন্য জবাব দিই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এত বলার পরে, এত বুঝানোর পরে একটা ছাত্রকে, ছোট বাচ্চাকে যেভাবে পড়ায় এরকম করে বুঝাই দেয়। এইবার যারা মাহফিলে গেছেন বলেন তো, কান্দেন না এরকম কেউ আছেন এখানে? আজকে এবার যারা আমার মাহফিলে গেছেন আর আইসা সবার একই কথা, আমাদের মাঠে 11 নম্বর বাজে কয়েকজন, অনেকদিন বন্ধ ছিল, এবার ধরে বেঁধে বহুত ই করে নিয়ে গেছি। একটা কাফেলা ছিল, কাফেলার নেতা পুরো আওয়ামী লীগ হয়ে গেছে। যাই হোক, এর আগে থেকে আমি দেখতে পারতাম না, আমার খালি ওরা খারাপ কইতো। যাই হোক, শেষে বলছি, মন রাখেন যা কথা বলি, শাহ রহমতের একটা কথা বলছে, কারোর সাথে যদি শত্রামি করো তাহলে আল্লাহর হস্তে, বন্ধুত্ব করলে আল্লাহর হস্তে করবা। এই জিনিসটা, এই আমলটা ইনশাল্লাহ আমি জোর করে বলতে পারি আমার ভিতরে আছে। আমি কোনোদিনও কারোর সাথে অনর্থক নিজের ব্যক্তিগত ইয়ের জন্য আমি কোনোদিন শত্রামি করি না। ঠিক ওই কথা বলতাম, এখন সবাই স্বীকার করে। তো ওই দলের দুইজন এবার নিয়ে গেছি, ওই লোক কয় হায় এইবার হুজুরে যেই বয়ান করছে, আমি প্রতি বছর এরকমই লাগবে। কারণ ওনাদের ভিতরে বয়ান করতে করতে ওনাদের ভিতরে তো আরো বেশি মনে করেন নূর বাইরে যায়, এই জন্য এরকম বয়ান করে। যাই হোক, আসলে মনে অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের সামনে। আগামী যারাই ইয়েতে আসছেন, আশা করব ভাই একটা কথা, ওই যে একটু আগে বলছি যে আল্লাহ পাক দিল দেখবে, দিল। ওই পোশাকও দেখবে না, দায়িত্ব দেখবে না, বড় নেতাও দেখবে না। এটা তো সত্য কথা। আলেমরা এখানে আছে আমার সামনে, জোর গলায় কথা বলি যে আল্লাহ দিল দেখবে। আল্লাহ তো বলছে দিল দেখা তাকেই করবে। তো এখানে কমিটি, আমি চাই না এরকম যে আপনারা মুখে দেখাইবেন যে আমি আজকে এই কাজ করি, এই কাজ দেখানোর জন্য না। একমাত্র আপনার উপর দায়িত্ব, এই দায়িত্ব মনে করে যে এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, এই মনে করে আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন, দেখবেন কিভাবে বরকত, আল্লাহর রহমতে কাজে বরকত হয়। যাই হোক, এখন নতুন যে সেশনে আমাদের এখানে 4 জন দায়িত্বশীল নাম আসছে। সভাপতি হিসেবে আসছে মাওলানা মিজানুর রহমান, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান খতিব সাহেব, সাধারণ সম্পাদক, এটা কি চমক, মোহাম্মদ আব্দুর রহিম।